আজ আমাদের নওজোয়ান ভাইরা বুঝতেই চেষ্টা করে না, মাথার চুলকে একবারও জিজ্ঞাসা করে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক কেমন ছিল, সাহাবীদের চুল কেমন ছিল, আউলিয়া বুজুর্গদের চুল কেমন ছিল। যত রকমের চুল, একবার এদিকে কাটা, একবার এদিকে কাটা, এদিকে চুল নাই, এদিকে নাই। আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলেন, হুজুর কিতাব থেকে উদ্ধৃতি দিয়ে বলছেন যে আমি কিতাবে পড়ছি পূর্ববর্তী যুগে গোলাম বাঁধি বাজারে বিক্রি করতো। আপনারা জানেন এই গোলাম যে বিক্রি করতো, এই গোলাম যাদেরকে বিক্রি করতো মানুষ, তো এই মনিব যিনি আর যিনি গোলাম, এইটার পার্থক্য করার জন্য, মানে এ গোলাম আর এ হলো বেচুন্না আর এরে বিক্রি করবে, এই পার্থক্যের জন্য গোলামের মাথার বিভিন্ন জায়গা দিয়ে চুল কাইটে দিত। কথা বুঝছেন? গোলামের মাথার বিভিন্ন জায়গা দিয়ে চুল কেটে দিত আর বুঝাইতো এইটা গোলাম, এইটা গোলাম। অতএব দোস্ত, তোমাকে সিনেমার নায়কে আর ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ে মূলত তোমাকে ফ্যাশন দিচ্ছে না, তোমাকে আগের সেই জাহিলিয়াতের গোলামের চরিত্র তৈরি করে দিচ্ছে। এই টুপি এটা গোলামের চিহ্ন না, এই দাড়ি এটা গোলামের চিহ্ন না, এই পাঞ্জাবি এটা গোলামের চিহ্ন না, এটা সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের চিহ্ন। অতএব এটা ইজ্জতের পোশাক। এটা কিসের পোশাক? ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেন মুত্তাকিদের পোশাক এটা উত্তম, এটা উত্তম, এটা উত্তম। এজন্য নিজের ঘর, নিজের পরিবার, নিজের সাজসজ্জা, নিজের চলাফেরা, নিজের সবকিছু ইনশাআল্লাহ আমরা সুন্নাত মোতাবেক গড়বার ফিকির করব। বলেন ইনশাআল্লাহ।